আসসালামু আলাইকুম। সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আর আজকে আমি অনেক মজাদার একটা খাবার তৈরি করব। স্বাস্থ্যের পক্ষে তো এটা অনেক ভালো। আর এটা একদম ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খেতে পারবে। বাট তৈরির রেসিপি একদম খুব ইজি। এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। যে কেউ তৈরি করে নিতে পারবেন। আর এটা তৈরির জন্য প্রথমে আমাকে কিছু ফল কেটে নিতে হবে। আমি যে ফলগুলো কাটছি এগুলোই যে দরকার সেটা কিন্তু না। আপনাদের হাতের কাছে যে ফলগুলো থাকবে সেগুলো দিয়েই তৈরি করে নেবেন। হ্যাঁ, তবে আনার, আপেল এবং কলা দিয়ে এই খাবারটা বেশি ভালো লাগে। চাইলে আপনি এর সাথে আঙুরও অ্যাড করতে পারেন। আর প্রথমে আমি আনারগুলোকে ছিলে নিচ্ছি। তারপরে আপেলগুলোকে কেটে নেব এবং তারপরে কলা কেটে নেব। এই যে দেখেন সবগুলোকে এভাবে আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। আর এটা চাইলে আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন অথবা ডিনারেও খেতে পারেন। কোনো সমস্যা নেই। অনেক মজাদার একটা খাবার। এভাবে যদি তৈরি করে দেন, দেখবেন যে আপনাদের বাসার একদম ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর সন্ধ্যার সময় কিন্তু আমরা সন্ধ্যা নাস্তা হিসেবে যেকোনো খাবার খেতে হয়। কারণ বাসায় যারা ছোট থাকে অথবা যারা বয়স্ক থাকে, দেখা যায় সন্ধ্যা নাস্তায় কিন্তু আপনারা এই খাবারটা তৈরি করতে পারেন। একদম খুব সহজে এটা তৈরি করা যায়, বেশি সময়ও লাগে না। এই যে দেখেন প্রথমে আমি এই যে আনারটা বের করে নিয়েছি আর এখন আপেল কেটে নিচ্ছি। আপেলগুলোকে আমি এভাবে একদম ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এই যে এভাবে এটাকে ছোট ছোট করে পিস করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এই যে দেখেন এভাবে আমি এগুলোকে কেটে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার পেজে বা চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এই যে দেখেন আপেল কাটা হয়ে গেল, এখন আমি কলাগুলোকে কেটে নিচ্ছি। এভাবে কলাগুলোকে আমি প্রথমে গোল গোল শেপ দিয়ে তারপর আবার 4 পিস করে নিলাম। এই যে আগে আমি ফলটা রেডি করে নিচ্ছি। আর এই খাবারটা রান্নার জন্য আমি গরুর দুধ এবং গুঁড়া দুধ দুটোই ব্যবহার করছি। আপনারা চাইলে শুধু গরুর দুধ অথবা গুঁড়া দুধ দিয়েও রান্না করতে পারেন। তবে আমার কাছে মনে হয় গরুর দুধ এবং গুঁড়া দুধ মিক্স করে রান্না করলে সেটা অনেক বেশি ভালো লাগে। এই যে দেখেন কলাগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো কলাকে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এই যে সব ফলগুলো কিন্তু কাটা হয়ে গেল। এখন চুলার উপরে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। তার ভিতরে গরম মশলা দিয়ে দিচ্ছি, অর্থাৎ দারচিনি, এলাচ আর সামান্য একটু লবণ দিয়ে দেব। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এই যে এখন অপেক্ষা করব এটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত। যে এখন এটা ভালোভাবে গরম হয়েছে। আর এখন এখানে আমি সাবুদানা দিয়ে দিচ্ছি। পুরো রেসিপি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। আর এখন এখানে দিয়ে দিচ্ছি নুডলস। এখানে স্টিক নুডলস দিলে বেশি ভালো হতো, কিন্তু আমার হাতের কাছে ম্যাগি নুডলস ছিল, তাই আমি সেটাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে স্টিক নুডলসও দিতে পারেন অথবা চাইলে আমার মতো ম্যাগি নুডলসও দিতে পারেন। যার হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দিবেন। আর এখানে আমি গুঁড়া দুধ নর্মাল পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় গুঁড়ো দুধ এবং গরুর দুধ একসাথে মিক্স করে এটা রান্না করলে টেস্ট অনেক বেশি ভালো আসে। আর এখন অপেক্ষা করব সাবুদানা এবং নুডলস ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। তারপরে দেখেন ঠিক এইভাবে ঘনত্ব যখন হবে তখন নামিয়ে নেবেন। এই যে নামিয়ে নিয়েছি। আর এখন আমি এই খাবারটা পরিবেশন করব। এইভাবে সাবুদানা রান্না করলে অনেক ভালো লাগে। আর এখন আমি সবগুলোকে পরিবেশন করে নিচ্ছি। আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে। বিশেষ করে আমার মেয়ে এই খাবারটা খুব পছন্দ করে। আর আমিও অনেক পছন্দ করি। এই যে এখন আমরা এগুলোকে বাটিতে পরিবেশন করে নিচ্ছি। সব ফলগুলো একে একে দিয়ে দেব। এখন যদি আপনারা এটাকে ফালুদা হিসেবে খেতে চান তাহলে কিন্তু এর সাথে
আইসক্রিম অ্যাড করে দিবেন। আর ফালুদা হিসেবে খেলে এর সাথে আরও অনেক কিছু মিক্স করতে হয়। আমি এটা ফালুদা হিসেবে রান্না করি নেই, সাবুদানা হিসেবে রান্না করেছি। যে এইভাবে যদি সাবুদানা রান্না করেন এটা শরীরের জন্য অনেক ভালো, আর তাছাড়া খেতেও অনেক মজাদার। যে দেখেন কত সুন্দর করে খাবারটা পরিবেশন করছি, আর এটা খেতেও কিন্তু অনেক মজাদার। যে আপনারা এভাবে বাসায় রান্না করবেন, বাচ্চাদেরকে বা বাসায় আর যারা থাকবে সবাইকে এভাবে যদি খাওয়ান, দেখবেন সবাই আপনারা অনেক প্রশংসা করবে। আর বাসায় মেহমান আসলে এটা তো একটা অসাধারণ রেসিপি হিসেবে কাজ করবে এবং সবাই অনেক প্রশংসা করবে আপনার, খেয়ে সবাই অনেক মজা পাবে। আর বাসায় মেহমান আসলে যদি এভাবে রান্না করে খাওয়ান আর তাদের যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আসলে নিজের কাছেও অনেক ভালো লাগে। এই যে আমার খাবার পরিবেশন করা রেডি। কেমন লেগেছে আপনাদের কাছে আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটিকে ফলো দিয়ে অথবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন, আর আমার সব রেসিপিগুলো দেখুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।